হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলের কোয়ালিটি বেশ ভালো। আমরা রয়েছি যেহেতু বলতে পারি হোটেলের মান বেশ ভালো। আপনাদের দেখালাম ট্রিপল বেডেড, সিঙ্গেল বেডেড এবং এরপরে দেখিয়ে দিচ্ছি একটা ডাবল বেডেড রুম। এদের এসি এবং নন এসি দু রকমের রুম আছে। এসি রুম আছে কটা? 14টা। আমি কিছু রুম ট্যুর আপনাদের করালাম, এখানে বুকিং কিভাবে করবেন, তার রেট কি পড়ছে, সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারা যারা শিলিগুড়ি বা এনজিপিতে আসছেন, যারা ঘুরতে আসছেন বা যারা কোনো কাজে আসছেন, আমরা জানি শিলিগুড়িতে কিন্তু অনেকেই কোনো অফিসের কাজেও চলে আসেন, এক দিন থাকতে হয়। আর যারা এনজেপি থেকে ট্রেন ধরবেন বা বাস ধরবেন, তাদের টাইমিংটা অনেকটা হাতে সময় আছে বা অনেক রাত্রে এসে ট্রেন থেকে নামলেন, তাহলে কোথায় থাকবেন? আজ সেই সমস্যার সমাধান নিয়ে আমি শর্মিষ্ঠা হাজির হয়েছি আজকের এই ব্লগে। আপনারা এসে শিলিগুড়ির কাছাকাছি যে কোনো একটা হোটেলে যদি সন্ধান করেন যেখানে খুব ভালো থাকার ব্যবস্থা রয়েছে, কমিউনিকেশন ভীষণ ভালো, তাহলে আজ চলুন আমার ভিডিওটা হতে চলেছে আপনাদের জন্য আদর্শ। আমি দেখাচ্ছি আজকে আপনাদের একদম শিলিগুড়ি জাংশন মোড়ের কাছে একটা হোটেল, যে হোটেলটির নাম হচ্ছে হোটেল স্বস্তিক রেসিডেন্সি। এখানে দুটো হোটেল রয়েছে স্বস্তিক রেসিডেন্সির, রাস্তার দুপাশে দুটো হোটেল রয়েছে। এই দুটো হোটেলে কিন্তু যথেষ্ট ভালো। আমরাও রয়েছে এই হোটেলটাতেই এবং আপনাদের আজকে সেই হোটেলে যে রুম ট্যুর করাবো। এবং আমার মনে হয় যথেষ্ট বাজেটের মধ্যে খুব সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, খুব ভালো লোকেশনে একটা হোটেল। আর ঠিক এই হোটেলের পাশ থেকেই পেয়ে যাচ্ছেন আপনারা গ্যাংটক, দার্জিলিং যাওয়ার শেয়ার গাড়িও। এবং বাস স্ট্যান্ড তো আছেই, পাশেই রয়েছে, ওই রাস্তার উল্টো দিকে রয়েছে তেমনি নর্গে বাস স্ট্যান্ড এবং এর খুব 2 মিনিটে হাঁটা পথে রয়েছে এসএনটি বাস স্ট্যান্ড। তাহলে চলুন আমার ভিডিওটা আজকে এখান থেকেই শুরু করছি। আমরা চলে এলাম একদম হোটেলের 3 তলায়, সেকেন্ড ফ্লোরে। আর এইটা হচ্ছে কমন প্যাসেজ। কমন প্যাসেজটা দেখুন খুব সুন্দর, এখানে কিছু বসার জায়গা রয়েছে, এখানে বসার জায়গা রয়েছে। আর আমি দেখে নেবো এবার এদের রুম। হোটেলটা কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, হোটেলের কোয়ালিটি বেশ ভালো। আমরা রয়েছি যেহেতু বলতে পারি হোটেলের মান বেশ ভালো। চলে আসুন একটা রুম দেখে নিই। আপনাদের এখন দেখাচ্ছি রুম নাম্বার 203। এটা একটা ট্রিপল বেডেড রুম। ঢুকেই সামনে পাচ্ছেন একটা ওয়ার্ডরোব। আর এই হলো রুম। দুপাশে দুটো বেড আছে, একটা বেডে 2 জন থাকতে পারে, একটা বেডে 1 জন। আর মাঝখানে রয়েছে বেডসাইড টেবিল, ইন্টারকম টেলিফোন কানেকশন রয়েছে এই পাশে টিভি। রুমগুলো কিন্তু বেশ বড় এবং আলো আছে বেশ ভালো। এটা হচ্ছে এসি রুম। এদের এসি এবং নন এসি দু রকমেরই রুম আছে। এই রুমের রেট কি পড়ছে সেটা আমি আপনাদের জানাবো। এদের যেমন সিঙ্গেল বেড রুম আছে, ডাবল বেডেড রুমও আছে এবং ট্রিপল বেডেড রুম আছে। এখন আপনারা দেখছেন ট্রিপল বেডেড রুম, এরপরে আমি আপনাদের অন্য ডাবল বেডেড বা সিঙ্গেল বেডেড রুমও দেখাবো। এবার দেখে নিচ্ছি এদের ওয়াশরুমটা ওয়েস্টার্ন ওয়াশরুম, গিজার ফেসিলিটি আছে। এবার আপনাদের দেখাচ্ছি একটা সিঙ্গেল বেডেড রুম। তবে আগেই বলে রাখি, সবে এই রুমটা থেকে চেক আউট হলো, সেই কারণে এখনও পর্যন্ত পরিষ্কার করে উঠতে পারিনি এরা। তবে আপনাদের যেহেতু অনেকেরই সিঙ্গেল রুম দরকার পড়ে বা আমার কাছে জানতে চান যে সিঙ্গেল পার্সন অ্যালাউড কিনা, সেই কারণে দেখিয়ে দিচ্ছি এখানে সিঙ্গেল পার্সন অ্যালাউড। এবং যারা একা এসে থাকতে চাইছেন তারা কিন্তু এই রুমটা এসে থাকতে পারেন। রুম নাম্বার 204। এটা 3 তলার একটি রুম। এই রুমটাও কিন্তু বেশ বড়, একজনের জন্য বেশ ভালো। আর রেটগুলো চলুন আমি নিচ থেকে জেনে নিয়ে আপনাদের জানিয়ে দিচ্ছি এই রুমগুলোর রেট কি পড়ছে। এরপরে আমরা দেখে নিচ্ছি দোতলায় চলে এসেছি। দোতলার একটা রুম নাম্বার 105। এটাও ট্রিপল বেডেড রুম। রুমটা জাস্ট দেখুন, এই রুমটাও কিন্তু বেশ বড়। দুপাশে দুটো বেড রয়েছে, এক পাশে একটা বেডে 2 জন থাকা যেতে পারে আর একটা বেডে 1 জন। আর মাঝখানে রয়েছে সুন্দর একটা সেন্টার টেবিল, একটা ছোট্ট সোফা, আর সামনেও পিছনেও একটা বসার জায়গা রয়েছে বেডসাইড টেবিল, দুটো বেডের সাথেই বেডসাইড টেবিল এবং ওয়ার্ডরোব। আর টিভি কিন্তু সব রুমেই পাবেন এবং ইন্টারকম ফেসিলিটি সব রুমেই পেয়ে যাবেন। এই রুমটা ট্রিপল বেডেড রুম। ডাবল বেডেড রুম এদের অ্যাকচুয়ালি খুব একটা খালি নেই, সেই কারণে আমি ডাবল বেডেড রুম হয়তো আপনাদের দেখাতে পারবো না। তবে মোটামুটি যেই রুমগুলো আপনারা দেখছেন এটাতেই ডাবল বেড হিসেবে ধরে নিতে পারেন, বেড একটা কম থাকবে। রুমগুলো কিন্তু বেশ ভালো এদের, আপনারা এসে থাকতে পারেন। রুমের কোয়ালিটি খারাপ নয়। এবার আপনাকে দেখিয়ে দিচ্ছি দোতলার একটি রুম নাম্বার 107। এটা ডাবল বেডেড রুম। ডাবল বেডেড রুমটাও কিন্তু খুব সুন্দর। আপনাদের দেখালাম ট্রিপল বেডেড, সিঙ্গেল বেডেড এবং এরপরে দেখিয়ে দিচ্ছি একটা ডাবল বেডেড রুম। রুমে আছে একটি টিভি আর বড় বেড, যেখানে খুব সুন্দর করে 2 জন থাকা যায়। পাশে রয়েছে সুন্দর একটা ড্রেসিং টেবিল আর বসার জায়গা। আর প্রতিটা রুমেই কিন্তু এদের গিজার রয়েছে, সেটা আলাদা করে আর বলছি না। প্রতিটা রুমেই রয়েছে ওয়েস্টার্ন টয়লেট এবং গিজার। আর এই পাশে রয়েছে একটা ছোট্ট ওয়ার্ডরোব।
আপনারা আমার সাথে হোটেল স্বস্তিক রেসিডেন্সি রুম দেখলেন, বেশ কিছু রুম আমি আপনাদের দেখালাম। এবার আমি চলে এসেছি রিসেপশনে, এখানে রয়েছে শুভজিৎ ভাই। আমি ওর কাছ থেকে একটু জেনে নেবো রুমগুলো যে দেখলাম আমরা, সেই রুমের রেট কি আছে, এছাড়া এই হোটেলে থাকলে কি কি সুযোগ সুবিধা এখানকার বোর্ডাররা পাবেন। আচ্ছা নমস্কার, আমি একটু নমস্কার, আমি জেনে নেবো আমরা যে রুমগুলো দেখলাম, যেমন সিঙ্গেল বেডরুম দেখলাম, তার রেট কি পড়ছে? এটা আপনার 650 প্লাস ট্যাক্স, মানে 728 পড়বে। 728 টাকা সিঙ্গেল বেডরুম জন্য। ডাবল বেডের রুম হলে যদি নন এসি হয়, হ্যাঁ তাহলে আপনার হচ্ছে যে 1050 প্লাস ট্যাক্স 1176 পড়বে, 1176 টাকা পড়ছে। আর যদি ট্রিপল বেডের নন এসি হয় 1400 প্লাস ট্যাক্স 1568 টাকা। 1568 টাকা হচ্ছে ট্রিপল বেডের রুমের জন্য। আচ্ছা, এখানে কটা টোটাল রুম আছে, এসি নন এসি মিলিয়ে টোটাল কটা রুম আছে? 21টি। এদের এসি এবং নন এসি দু রকমের রুম আছে। এসি রুম আছে কটা? 14টা। আচ্ছা, সিঙ্গেল বেডের এসি রুম আছে? হ্যাঁ। আচ্ছা, সিঙ্গেল বেড এসি রুম যদি কেউ নিতে চায় তাহলে তার ভাড়া পড়ছে 1100 প্লাস ট্যাক্স 1232 টাকা। 1232 টাকা। আর এখানে ওয়াইফাই কানেকশন কি আছে? হ্যাঁ, ওয়াইফাই আছে, ফ্রি ওয়াইফাই আছে। আর রেস্টুরেন্ট বা খাবার দাবার যদি এখানে যারা থাকছেন তাদের জন্য আমাদের রুমেও সার্ভিস আছে, আমাদের রেস্টুরেন্টও আছে। আচ্ছা, রুম সার্ভিস ফ্রি? হ্যাঁ, রুম সার্ভিসও রয়েছে, সঙ্গে রয়েছে রেস্টুরেন্ট সার্ভিসও রয়েছে। যারা কেউ যদি এখানে খেতে চান, এই হোটেলে ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার তিনটাই, ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবটাই পাওয়া যাবে। এছাড়াও আরেকটা সুবিধা আছে, যারা গাড়ি নিয়ে আসছেন বা 4 হুইলার নিয়ে আসছেন তাদের জন্য পার্কিং এর ব্যবস্থা এদের রয়েছে। আমরা একটু জেনে নেবো। হ্যাঁ আছে, পার্কিং এর ব্যবস্থা রয়েছে, একদম হোটেলের সঙ্গেই রয়েছে। তো হোটেলের ভেতরেই আছে, হোটেলের ভেতরেই রয়েছে, পার্কিংও কিন্তু রয়েছে। মানে গাড়ি নিয়ে আসতে কিন্তু চিন্তা নেই, পার্কিং ফেসিলিটিও আমরা পেয়ে যাব। আর আপনাদেরকে অ্যাট এ গ্লান্স একটা এই হোটেলে থাকলে রুমের রেটটা একবার আমি একটু দেখিয়ে দিচ্ছি। এদের কিন্তু ফিক্স রেট, কোনো রেটের প্রিফার করে না, এদের ফিক্স রেট। সিজনে হয়তো একটু চেঞ্জ হতে পারে, সারা বছর সিজনে কোনো চেঞ্জ হবে না, সারা বছর একই রেটে। যে রেটটা আমি এখন দেখাচ্ছি এই রেটে পাবেন। এইটা একটা বিরাট সুবিধা, কারণ আমি দেখলাম যেটা এখানে কিন্তু অনেক হোটেল আছে, এক এক জায়গায় এক রকম রেট বলছে এবং সেটা বার্গেনিংও করতে হচ্ছে। এখানে কিন্তু আমরা একটাই রেট পেলাম এবং সেই রেটটাই ফিক্স। সেই কারণেই কিন্তু আমি এই হোটেলটাকে আপনাদের জন্য রেকমেন্ড করবো। এবার জেনে নেবো আমরা বুকিং কিভাবে করবে। কেউ যদি আসতে চান এখানে, তাহলে কিভাবে বুকিং করবেন আর কদিন আগে করতে হবে? আমাদের সাইটেও আছে, সাইটের মধ্যে www.hotelswastikResidency.com, বা আমাদের ফোন নম্বরও আছে। হ্যাঁ, 03532531 এই নাম্বারটা ফোন করতে পারেন, না হলে মোবাইল নাম্বার আছে 9434044340। এই নাম্বারে ফোন করে, বা ওয়েবসাইটও আছে, ওয়েবসাইট থেকে বুক করা যাবে। আচ্ছা, অনলাইন বুকিংও করতে পারেন। এছাড়াও এই শুভজিৎ ভাই যে নাম্বারটা বললো সেই নাম্বারে ফোন করেও কিন্তু বুকিং করতে পারেন, কোনো অসুবিধা হবে না। বুকিং প্রসেসটাও কিন্তু খুব সহজ। আপনারা এতক্ষণ আমার সঙ্গে দেখছিলেন হোটেল স্বস্তিক রেসিডেন্সি বলে যেটি রয়েছে, যেই হোটেলটি, সেই হোটেলটি আমি কিছু রুম ট্যুর আপনাদের করালাম। এখানে বুকিং কিভাবে করবেন, তার রেট কি পড়ছে, সমস্ত ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এদের দুটো হোটেল, জাস্ট রাস্তার দুপাশে দুটো হোটেল রয়েছে। আপনারা যে কোনো হোটেলে কিন্তু বুক করে নিতে পারেন। এখানে যে ভিডিওতে দেওয়ার ডিটেলস যেটা পাচ্ছেন সেটার মাধ্যমে বুক করে নিতে পারেন। আর অবশ্যই একটা কথা বলবো, বুকিং করার সময় অবশ্যই যাচাই আপনারা করে নেবেন, যে কোথায় বুক করছেন, কোন হোটেল বুক করছেন, সেই যাচাই অবশ্যই করে নেবেন। আমার ভিডিও দেখেই বুক করছেন মানে এমন নয় যে অন্ধের মতো করছেন, আপনারা অবশ্যই যাচাই করে নেবেন। তবে আমার এই হোটেলটা এসে ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমার ভিডিওটা হোটেল স্বস্তিক রেসিডেন্সি নিয়ে ভিডিওটা আজ এই পর্যন্তই। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আমার অন্য কোনো ব্লগে। সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ।